ফোকাস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে স্ট্যাটিক জিকেতে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। কি ক্লাসিক্যাল ডান্স আছে সেই বিষয়ে তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। তাহলে স্টার্ট করা যাক। এই ক্লাসিক্যাল ডান্সের বিষয়ে আমরা কোথা থেকে তথ্য পাই? ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে আমরা ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, আচ্ছা। সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি অনুসারে আমাদের কটা ক্লাসিক্যাল ডান্স আছে? আমাদের ভারতে, আমাদের দেশে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে। ওকে, সঙ্গীত নাটক একাডেমি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 28 জানুয়ারি 1953। এর হেডকোয়ার্টার কোথায়? দিল্লি। ঠিক আছে, এই গেল হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। এবারে আমরা 8টি যে ক্লাসিক্যাল ডান্স আছে এই বিষয়ে একটা একটা করে সেই ডান্সগুলো বলবো এবং তার ইম্পর্টেন্ট, ওই ডান্সের যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেই জিনিসগুলো নিয়েও ডিসকাস করবো। তাহলে ফার্স্টে যে ডান্সটা আসছে, প্রথম হচ্ছে ভরতনাট্যম। আচ্ছা, এটা এটা কোথাকার ডান্স? এটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট হচ্ছে ওডিশি। এটা কোথায়? ওডিশা। নেক্সট হচ্ছে মণিপুরি। এটা কোথায়? মণিপুর। নেক্সট হচ্ছে কুচিপুড়ি। এটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। নেক্সট কি? কত্থক। এটা কোথায়? ইউপি। কথাকলি। এটা কোথায়? কেরালা। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম। এটা কোথায়? কেরালা। আর লাস্ট হচ্ছে সত্রিয়া। এটা কোথায়? আসাম। ঠিক আছে, এই 8টা হলো ক্লাসিক্যাল ডান্স। এবারে এই 8টার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডিসকাস করবো। ওকে, নাট্যম। আচ্ছা, এটি সব থেকে পুরানো বা ওল্ডেস্ট ডান্স ফর্ম।
ওকে, ভারতনাট্যমে ওল্ড নেম ছিল সাদির, ঠিক আছে। আদার্স নেম হলো ফায়ার ডান্স, দাসিয়াট্টাম। দাসিয়াট্টাম, ঠিক আছে। পুরোনো নাম হচ্ছে সাদির, আর আদার্স যে নেমগুলো আমরা সম্পর্কে জানি সেটা হচ্ছে ফায়ার ডান্স আর একটা হচ্ছে দাসিয়াট্টাম। কেন কেন এই দাসিয়াট্টাম নামটা কেন? কারণ আগে মন্দিরে দাসীরাই, দেবদাসীরাই এই ডান্স পারফর্ম করতো, তো সেই কারণে হচ্ছে এর নাম হচ্ছে দাসিয়াট্টাম, ঠিক আছে। আচ্ছা, যে দুটি বই থেকে বা যে দুটো গ্রন্থ থেকে আমরা এই ডান্স সম্পর্কে জানতে পারি সে দুটি হলো এই ডান্স সম্পর্কে জানতে পারি সেগুলি হলো শিল্পাদিকারম, আর একটা অভিনয় দর্পণ। অভিনয় দর্পণ, ঠিক আছে। আচ্ছা, এদের রাইটার কে? শিল্পাদিকারাম কে লিখেছিলেন? শিল্পাদিকারাম লিখেছিলেন অলিঙ্গ আদিগল। এই ডান্সের শুরুর যে স্টেপ তাকে বলা হয়, ফার্স্ট স্টেপকে বলা হয় আল্লারিপু, ঠিক আছে। আর এই ডান্সের লাস্ট স্টেপকে বলা হয় ঠিক আছে। তাহলে ডান্স যখন শুরু হয় সেই শুরু স্টেপকে কি বলা হয়? আল্লারিপু, আর লাস্ট যে স্টেপ থাকে তাকে বলা হয় তিল্লানা। ওকে, আচ্ছা। ভারতনাট্যম হলো প্রথম ক্লাসিক্যাল ডান্স যেটি ড্রামা ফর্মে দেখানো হয়েছিল। ফর্মে দেখানো হয়েছিল, ঠিক আছে। নাট্যাভুর হলো টিচার অফ ভারতনাট্যম, টিচার অফ ভারতনাট্যম, ঠিক আছে। আচ্ছা, ভারতনাট্যমে কি মিউজিক ইউজ করা হয়? ভারতনাট্যমে কর্ণাটকা মিউজিক ইউজ করা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়াতে যে মিউজিক ইউজ করা হয় সেটা হচ্ছে কর্ণাটকা মিউজিক, ঠিক আছে। আর নর্থ ইন্ডিয়াতে যে মিউজিক ইউজ করা হয় সেটা হচ্ছে হিন্দুস্তান মিউজিক। নেক্সট, ভারতনাট্যম ডান্স স্টাইল। ডান্স স্টাইল, কি কি স্টাইলে ডান্স করা হয়? ডান্স স্টাইল, সেটা কি কি? তিনটে ডান্স স্টাইল আছে। একটা হচ্ছে কলামণ্ডল, কলাক্ষেত্র, একটা হচ্ছে ভজগুর, ঠিক আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে এই ডান্সে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? এই ডান্সে
কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? এই ডান্সে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? একটা হচ্ছে বীণা, বাঁশি, আরেকটা হচ্ছে মৃদঙ্গম। ঠিক আছে, এইটা গেল ভারতনাট্যমের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য। এইবারে আমরা নেক্সট ডান্স ফর্মের বিষয়ে জানবো। ওকে, এবারে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ওড়িশির বিষয়। আচ্ছা, গুরু पंकज शरण दास चरण दास गुरु पंकज चरण दास के फादर ऑफ ओडिसी डांस বা ডান্স। ওকে, তাহলে গুরু পঙ্কজ চরণ দাসী কি বলা হয়? ফাদার অফ ওডিসি ডান্স। নেক্সট, আচ্ছা এই ডান্সটা কাকে ডেডিকেট করা হচ্ছে? এই ডান্সটি লর্ড কৃষ্ণ কে উৎসর্গ করে পারফর্ম করা হয়। ঠিক আছে, এই ডান্সের প্রাচীন নাম কি? এই ডান্সের প্রাচীন নাম হচ্ছে ওড়িলি। ঠিক আছে, ওড়িলি হলো এই ডান্সের ওল্ডেস্ট নেম। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আর এটা হচ্ছে উৎসর্গ করে লর্ড কৃষ্ণকে উৎসর্গ করে করা হয় ঠিকই, কিন্তু এই ডান্সকে এই মানে এটা জগন্নাথ দেবের জার্নিটাকে ডান্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। ওকে, নেক্সট, এই ডান্সের ফার্স্ট স্টেপকে मंगल চরণ বলা হয়। ঠিক আছে, আর এই ডান্সের লাস্ট স্টেপকে মক্ষা মক্ষা বলা হয়। ঠিক আছে, নেক্সট, আচ্ছা এই ওডিসি ডান্স কারা করে? মেনলি কাদের এই ডান্সটা? মাহারি সম্প্রদায় প্রধান তাদের প্রধান ডান্স হলো ওডিসি। ঠিক আছে, ডান্স এক্সাম্পল কোথায় এগুলো দেখতে পাবো? উদয়গিরি, খণ্ডগিরি, গুহাতে। ঠিক আছে, এই হলো ওডিসি বিষয় ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, আরেকটা তথ্য হলো এখানে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? এই ডান্সে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? এই ডান্সে ওডিসি ডান্সে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? একটা হলো সিতার, একটা হলো ঢোল, ঠিক আছে, একটা হলো মাঞ্জিরা, ওকে, এটসেট্রা। এইটা হলো ওডিসি বিষয় ইম্পর্টেন্ট তথ্য। এবার নেক্সট যে ডান্স ফর্মের সম্পর্কে জানবো, মণিপুরি ডান্স। ওকে, মণিপুরি ডান্সের সাথে কোন ভগবানের সম্পর্ক আছে? মানে কাকে উৎসর্গ করে ডান্সটা করা হয়? মণিপুরি ডান্স বৈষ্ণব সেক্টর বা
উৎসর্গ করে করা হয়, বা মণিপুরি ডান্সের সাথে বৈষ্ণব সেক্টর রিলেশন। আচ্ছা, এই ডান্সের মাধ্যমে কৃষ্ণের ছোটবেলাকে ফুটিয়ে তোলা হয়, ফুটিয়ে তোলা হয়, তোলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আচ্ছা এই ডান্সের তিনটে স্টাইল আছে। রাসলীলা, সংকীর্তন, লাইভ হারাবো। মণিপুরি ডান্সের মধ্যে রাসলীলা প্রথম কে ইন্ট্রোডিউস করিয়েছিলেন? নিংথো চিং ঠিক আছে, নিংথো চিং থাং খুম্বা প্রথম মণিপুরি ডান্সে রাসলীলা ইন্ট্রোডিউস করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1779। ঠিক আছে, এই ইয়ারে মণিপুরি ডান্সে রাসলীলাকে ইন্ট্রোডিউস করা হয়। নেক্সট, পেনা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় মণিপুরি ডান্স। ওকে, মণিপুর ডান্স একাডেমি 1954-এ মণিপুরের ইম্ফলে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, কে করেছিলেন? জওহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমি 1954-এ মণিপুরের ইম্ফলে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, মণিপুরি ডান্স একাডেমি, সরি। আচ্ছা, যেসব ছেলেরা মণিপুরি ডান্স করে তাদের কি বলা হয়? মণিপুরি ডান্স করে তাদের প্যান চোলেম বলা হয়। আর যেসব মেয়েরা মণিপুরি ডান্স করে তাদেরকে কি বলা হয়? মেয়েরা মণিপুরি ডান্স করে তাদের জাগোই চোলেম, সরি জাগোই চোলেম। ঠিক আছে, এই ডান্স পারফর্ম করার জন্য যে ড্রেস ইউজ করা হয় বা এই ড্রেস যারা পরে সেই ড্রেসটার নাম সেটি হলো ইউতিওই। ঠিক আছে, যারা এই নিশা নৃত্য করে তারা কখনো অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করে না। ঠিক আছে, এই নৃত্য করেন তারা কখনো আই কন্ট্যাক্ট করে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে মণিপুরি ডান্স সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য। এবার আমরা নেক্সট ডান্স বিষয়ে আলোচনা করব। এবারে করবো কুচিপুড়ি। আচ্ছা, এই কুচিপুড়ি ডান্স অরিজিন কোথায় হচ্ছে?
কুচিপুড়ি ডান্স শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচেলাপুরামে। এই কুচে অর্থাৎ এই কুচ থেকে এই কুচিপুড়ির কুচ ওয়ার্ডটি এসছে। এই কুচে থেকে কুচ নামটা এসেছে, ঠিক আছে। সিদ্ধেন্দ্র যোগী ছিলেন প্রথম গুরু কুচিপুড়ি ডান্সের, ঠিক আছে। ওকে, কুচিপুড়ির ডান্স যারা পারফর্ম করে, যারা ডান্স, তাদের কি বলা হয়? কুচিপুড়ি ডান্সারদের ভাগবত তালু বলা হয়। তালু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কুচিপুড়ির ডান্সে ছেলেরা যেসব মানে যেসব মেল ডান্সাররা রয়েছে, তারা যে ড্রেস পরে, সেই ড্রেসকে কি বলা হয়? ডান্সার ড্রেসকে ভাগলবন্দি ওকে, ঠিক আছে। এটা গেল হচ্ছে কুচিপুড়ি ডান্সের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট, ডান্সের অন্য নাম হলো নাটবরি। আচ্ছা, এই ডান্সটি কাকে উৎসর্গ করে করা হয়? এই ডান্সটি রাধাকৃষ্ণ প্রেম কাহিনী নিয়ে এই ডান্সে করা হয়, বা এই ডান্সটা করা হয়, বা রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়, ডান্স করা হয়। আচ্ছা, এই ডান্সটা কোথায় কোথায় পারফর্ম করা হয়? লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, নেক্সট রায়গড় ঘরানা। ঠিক আছে, এগুলো হচ্ছে তাহলে কোথায় কোথায় হয়? লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বারানাস ঘরানা, আর হচ্ছে রায়গড় ঘরানাতে পারফর্ম করা হয়। ব্রিটিশদের সময়, ব্রিটিশদের শাসনকালে এই নৃত্য তার গুরুত্ব হারিয়েছিল। কিন্তু 20th সেঞ্চুরিতে আবার তার গুরুত্ব ফিরে পেয়েছিল কার মাধ্যমে? লীলা সখী। আচ্ছা, ইনি 20th সেঞ্চুরিতে আবার হচ্ছে কত্থককে আবার তার পরিচয় দিয়েছিলেন। এখন যে কত্থক ডান্স পারফর্ম করতে দেখি সেটি মুঘল ট্র্যাডিশনের উপর বেস করে। ওকে, ঠিক আছে।
এটা হলো কর্তকের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কথাকলি। ওকে, রামায়ণ, মহাভারত এই ডান্সে, মহাভারতে এই ডান্সের কথা উল্লেখ আছে। উল্লেখ আছে এই ডান্সটি কেবল মুখের এক্সপ্রেশন মাকে রিপ্রেজেন্ট করে, ওকে। আচ্ছা, যে থিয়েটারে এই ডান্স পারফরমেন্স করা হয়, যে থিয়েটারে এই ডান্স পারফর্ম করা হয় তাকে কি বলে? তাকে কুট্টাম পালাম বলা হয়। ওকে, নেক্সট। আচ্ছা, কথাকলি ডান্সে আচ্ছা ঠিক আছে, নেক্সট। এই ডান্সে কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? ইদাক্কা, নেক্সট। ঠিক আছে, এই তিনটে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই কথাকলি ডান্সে ইউজ করা হয়। কথাকলি ডান্সে যে ল্যাঙ্গুয়েজে গান গাওয়া হয় সেটি হলো প্রবলম। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা কিসের মিক্সচার? এটা হচ্ছে দুটি ভাষার মিক্সচার। কে? একটা হচ্ছে মালায়ালাম, যেটা কেরালার ভাষা, কেরালার ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে সংস্কৃত। এই দুটি ভাষার মিক্সচার হচ্ছে মানিপ্রবলম। ওকে, নেক্সট। এই কথাকলি ডান্স কথাকলি ডান্সের দুটি স্টাইল আছে বা দুটি টাইপের করা হয়। কালাশ্যামা আর নালা চারিথাম, এই দুটি টাইপের হয়। ঠিক আছে। আচ্ছা, এই ডান্স করার সময় হিরো আর ভিলেনরা যে ড্রেস পরে সেই ড্রেস কি বলা হয়? হিরোদের ড্রেসকে কি বলা হয়? হিরো হিরো তার যে ড্রেস সেটা হচ্ছে পাচ্চা বলা হয়। ওকে, আর ভিলেনরা যে ড্রেস পরে তাকে কি বলা হয়? কাথি বলা হয়। ঠিক আছে। আর ফিমেলরা যেসব ড্রেস পরে সেই ড্রেসগুলোর নাম কি? ড্রেস থাডি মিনুকুট। ঠিক আছে, তাহলে ফিমেল যেসব ফিমেলরা এই ডান্স করে তারা যে ড্রেস পরে সেটা হচ্ছে থার্ডি, কারি, মিনুক্কো। আর হিরোরা যে ড্রেস পরে, হয়তো মেল যে হিরো হন তিনি যে ড্রেস পরে সেটা হচ্ছে বাচ্চা বলা হয়। আর ভিলেনের যে ড্রেস পরে সেটা হচ্ছে কাথি বলা হয়। ওকে, আচ্ছা, আমাদের কথাকলি অব্দি ডান্সের, ক্লাসিক্যাল ডান্সের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা জানলাম। নেক্সট দিনকে আমরা মোহিনীআট্টম আর সাতক্রিয়া থেকে স্টার্ট করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।